হ্যালো বন্ধুরা, চলো আজকে একটা তোমাদের সাথে ছোট্ট ব্লগ শেয়ার করি। সেটা হচ্ছে আজকে আমার কুট্টুসের এটা প্রথম জন্মাষ্টমী। তার জন্য আজকে আমরা যাবো কেনাকাটি করতে। এই যে মোটামুটি রেডি হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা কেনাকাটি করতে। আর এসে কালকে তোমাদের সঙ্গে দেখাবো কেমন সাজলো। চলো আমরা বেরিয়ে পড়েছি, যাবো একটা দশকর্মার দোকানে। ইনি বেচারা বাইরে বেরোতে পারলে এনার মজার আর শেষ থাকে না। পৌঁছে গেছি আমরা দোকানে। দোকানের কালেকশানগুলো এত সুন্দর ছিল, এত ভালো লেগেছে না, এত দারুণ দারুণ মূর্তিগুলো, কি মিষ্টি লাগছিল, এত ভালো লেগেছে যেন মনে হচ্ছে সব কটা নিয়ে আসি। মোটামুটি কেনাকাটি আমার কমপ্লিট, ফিরছি বাড়িতে। আর পুচকু তো আমার ঘুমিয়ে পড়েছে। কুট্টুসের বাইরে বেরোলে হাওয়া পেলেই ঘুম। দেখো পরের দিন সকালে তার দুষ্টুমি শুরু। এখানে হাত দাও। 9 মান্থস কমপ্লিট হলো আমার ছেলে, আর সে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, এটা ধরা আর সেটা ধরা। আবার ওঠো 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 ওঠো, উঠে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। চলো পুজোর কিছু জোগাড় করে নিই। এই যে মা বসে গেছে তাল রেডি করতে, যেটা কৃষ্ণর সব থেকে ফেভারিট। এখানে হচ্ছে সাবুর পায়েস, চালের জিনিস আমরা দিব না। বাবা রেডি করছে তালের লুচি আটাটা, মাখাও কমপ্লিট, বাবাই মেখেছে। এদিকে হবে এবার তাল ফুলুরি আর তালের লুচি। তালের লুচি বেলতে আমি বসে গেছি, মা ছাঁকতে। এরপরে তালের ফুলুরিটা হলেই মোটামুটি ঠাকুরের জোগাড় কমপ্লিট হবে। এর সঙ্গে তো আমার এক বাড়ির গোপাল আছে, তাকে সাজানোর একটা বিশাল বড় হ্যাপা, কারণ তাকে সাজাতে গেলেই সে এদিক ওদিক লাফিয়ে চলে যায়। দেখো ঠাকুরের জোগাড়টা কেমন হয়েছে সবাই জানিও। আমাদের গোপাল না, আমাদের রাধাকৃষ্ণের যুগল মূর্তি আছে। আর এই যে আমার ছোট্ট গোপাল, যদিও সেদিনকে ওর মনটা একদমই ভালো ছিল না, খুব কান্নাকাটি করেছে, ঘুমায়নি, দুষ্টুমি করে গেছে। আর ওই যে দেখো কেমন লাগছে ওকে সবাই জানিও। যেহেতু ওই দিনকে ওর 9 মান্থস কমপ্লিট হলো, যেহেতু 26শে নভেম্বরও হয়েছে আর এটা 26শে আগস্ট, মানে 9 মান্থস। ওর পাপা ওর জন্য একটা কেক এনেছে, আর এই যে উনি চুরি করতে ব্যস্ত, এটা টানা আর ওটা টানা, সবই তো টেনে টেনে মুখে নিতে হবে। দুষ্টুমি তো সেরা। ও বাদামকে তালের ফুলুরি দিচ্ছে, কিন্তু উনি সেটা নেবেন না, ওনার ইচ্ছে উনি কোনটা টানবেন। আমরা শুধু ভয় পাচ্ছি ঠাকুরের জলে গ্লাসটা না উল্টে দেয়। তার মধ্যে আমি একটুখানি মাখন এগিয়ে দিলাম ছেলেকে। ও দাদাই বসে গেছে কেকটা কাটাতে। কেমন লাগছে জানিও। আর নেক্সট ব্লগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরবো। তোমরা অনেক অনেক ভালোবাসা দিও, আর আমার এই জন্মাষ্টমী গোপুসোনাকে দেখো আর আদর দিও, আর ওকে আশীর্বাদ করো, যেহেতু ওর 9 মাস কমপ্লিট হলো। ওই দেখো ক্রিমটা মুখে দিতে তার কি আনন্দ, ক্রিমটা খাচ্ছে। এই ফার্স্ট টাইম এটা আমরা করলাম, যদিও আমি খুব একটা পছন্দের ছিল না, কিন্তু সবাই একটু মনে হলো রোজই তো বেচারা নুন ছাড়া ঝাল ছাড়া মিষ্টি ছাড়া খায়, একটু খেয়ে না হয় নতুন স্বাদটা বুঝেই নিই কেমন। তোমরা অনেক ভালোবাসা দিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, এবং টাটা। পরে ফিরে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা দেখতে থাকো। বাই।